জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, সারা জাতি দেখেছেন। এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে, সেটা আমাদের কাছেও আছে, সরকার সমস্ত জায়গায় দিয়েছে। সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্টের ভাষা সব কিছু উল্লেখ করা আছে। এই যে সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে, সব বিষয়ে তো না, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয়, ভিন্নমত নয়, স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবে। এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না? এই জন্যে আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের সামিল। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, আসলে এটা কতটুকু এখতিয়ার আছে, আপনারা কি মনে করছেন? এটা একটা নতুন ধারণা, যেটা জাতীয় ঐকমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি, সিদ্ধান্ত হয়নি, ঐকমত্য হয়নি। সুতরাং এই ধারণাগুলো কেন তারা তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন, সেটা আমাদের জানা নেই। কারণ জাতীয় সংসদ গঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে, রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব। এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ। তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়ায় সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন?